আমাদের রাজ্যের কৃষি মানচিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো হরিপাল। তো ডিভিসি যেহেতু জল ছেড়েছে, ডিভিসি ছাড়া জলে এই হরিপালের 2000 হেক্টর জমি জলের তলায়। কি অবস্থা ভাবুন একবার। রানা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। নানা, কেন এই অবস্থা? জল যদি জমে সেই জল বার করার ব্যবস্থাও তো রয়েছে, জল নিকাশির ব্যবস্থাও তো রয়েছে, তাহলে কি সেটা অকেজো হয়ে গেছে? হ্যাঁ অতনু, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু হরিপালের, যেখানে এই মানে কালুবাটি এলাকায়, যেখানে হাজার হাজার হেক্টর জমি কিন্তু জলে ধানের তলায়, ধানের দল মানে হচ্ছে নিচে। সেখানে তোমার যেভাবে জল বেড়েছে, এই দুদিনে ডিবিসি ছাড়া জল আর ডাকাতিয়া যে খাল, সেই খাল কিন্তু সংস্কার হলো, কিন্তু বেশ কিছু জায়গায় এখনও সংস্কারের মানে অভাবে কচুরি পানা পড়ে রয়েছে। ফলে নিকাশি ব্যবস্থা না থাকার জন্য যে ডাকাতিয়া খাল দিয়ে জল চলে যায় হাওড়া হয়ে উদয়নারায়ণপুর হয়ে গঙ্গায় পড়ে, সেই ডাকাতিয়া খাল সংস্কার হয়নি, 1 নম্বর। 2 নম্বর, সেই ডাকাতিয়া খালের জল উঠছে কিন্তু এই মাঠগুলোকে পুরো ডুবিয়ে দিয়েছে। ফলে বুঝতেই পারছো এদের বছরে একটাই কিন্তু অর্থকরী ফসল, এই ধান চাষ করেই এরা জীবিকা নির্বাহ করে। ফলে 1 বিঘা জমিতে ধান চাষ করতে 6000 টাকা খরচা হয়েছে, সেই টাকা এখন জলের তলায় রয়েছে। চাষিদের অভিযোগ যে এত কিছু হওয়ার পরেও আমরা যে অবস্থায় রয়েছি, প্রশাসনের থেকে কেউ কিন্তু এখনও কোনো জিজ্ঞাসাবাদ করেনি বা তারা দেখতেও আসেনি। ফলে বুঝতেই পারছো এই যে এত হাজার হাজার যে কৃষক, তারা যে ঋণ নিয়ে তারা ধান চাষ করেছে, তারা সেই ধান চাষ কিন্তু আর সেখান থেকে আর ফসল ঘরে তুলতে পারবে না। অতনু, এখানে 4টে গ্রাম পুরো ডুবে গেছে, কনকপুর, কৃষ্ণবল্লবাটি, কালুবাটি, তারপর কামরাজপুর, 4টে গ্রামই একদম জলের তলায় হয়ে যাচ্ছে। চাষের জমি একদম ডুবে গেছে, সব রোয়া হয়ে গেছিল, তাতেও আমরা পুরো একদম সর্বশান্ত হয়ে গেছি। আকাশের জল হয়েছিল, আবার ডিবিসির জল 4 দিন আগে ছিঁচে রোয়া মাঠে, আর ডিবিসির জলে এই প্লাবন হয়ে গেল। খাল তো সংস্কার করেছে, সংস্কার নিচে সংস্কার নেই তো, ধনপুতার পর থেকে ওখান থেকে বুঝে গেছে খাল, জল ক্লিয়ার হচ্ছে না, একদিনের জলই ডুবে যাচ্ছে। ধন টনলে দিনা করে চাষ করা হয়েছে, সব কে করে সুদা হবে, পরিস্থিতি খুবই খারাপ। ওদিকে বীরভূমে কুয়ে নদীতে জলস্তর বেড়েছে, যার জন্য লাভপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শুধু তাই নয়, আরো ভয়ের ব্যাপার হলো যে বিভিন্ন জায়গায় বাঁধে দেখা যাচ্ছে ফাটল রয়েছে, ধস রয়েছে। জলস্তর যদি আরো বাড়ে তাহলে সামলানো মুশকিল হয়ে যাবে। প্রশাসন সতর্ক রয়েছে, কিন্তু এরপর যদি হিংল জলধারার জল ছাড়া হয়, বৃষ্টি আরো বাড়লে তখন কি হবে? ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রথমে ইন্দ্রজিৎ, জানি যে কি অবস্থা রয়েছে এখন। দেখো, ইতিমধ্যেই লাভপুরটা যেমন ভাসমান হতে শুরু করেছে, ইতিমধ্যেই লাভপুরের থিবা অঞ্চলের বেশ কিছু গ্রাম ইতিমধ্যেই কিন্তু জলের তলায় চলে গেছে। শুধুমাত্র কোপাই নদীর জল বাড়াতেই কিন্তু এহেন কাণ্ড ঘটেছে। আমরা এর আগেই দেখিয়েছি যে কঙ্কালীতলা, বিশেষ করে কঙ্কালীতলা যে মন্দির, সতীপীঠের যে মন্দির, সেই মন্দির সম্পূর্ণ কিন্তু জলের তলায় চলে গেছে। এখনো পর্যন্ত আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ কঙ্কালীতলা, সেই এলাকা কিন্তু সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি যেটা বলে রাখবো সর্বোপরি, যে ইতিমধ্যেই কিন্তু ব্রাহ্মণরা, যারা মন্দিরের ব্রাহ্মণরা রয়েছে, তারা কিন্তু সকলেই এসে একদম জল পেরিয়ে এসে তারা কিন্তু মন্দিরে ভোগ নিবেদন করে। কিন্তু তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমরা, কিভাবে আপনারা কিভাবে ভোগ নিয়ে আসছেন এখানে। ভোগ নিয়ে যেভাবে ভোগের নিয়ম, সেই নিয়মেই আমাদের পুরোহিতরা আছেন, সেবায়িতরা আছেন, সেইভাবেই সকলে মিলে আসা এবং তারা নিয়ম নীতি মেনে মায়ের ভোগ নিবেদন করবে। জল কি কোথাও কমছে? এই যে কোপাই নদীর জল, তাতে জল যেমন বাড়ছে, যতটা জল বাড়ছে, যে পরিমাণে জল বাড়ছে, তাতে লাভপুর ইতিমধ্যেই ভাসমান, লাভপুরের থিবা অঞ্চল। কি বলবেন, আপনার কোন কোন এলাকা, এলাকাতে আমাদের যেগুলো ছিল নিচের দিকে 2-3টে গ্রাম, সেগুলোতে জল অনেকটাই কমেছে। গ্রামগুলোতে সেরকম অসুবিধা নেই, তবে কঙ্কালীতলা মন্দির চত্বর এই জায়গাটা যেহেতু কোপাই নদীর পাশে এবং একটু নিচু এলাকা, এই জায়গায় জলের একটু চাপ আছে। কালকের থেকে জল অনেক কমেছে, আমরা আশা করছি রাত্রের মধ্যেই জল ক্লিয়ার হয়ে যাবে এবং স্বাভাবিক জায়গায় কঙ্কালীতলা ফিরে আসবে। দেখো, একদমই শুনতে পেলে যে সমস্ত এলাকাবাসীরা রয়েছে, তারা মন্দির কমিটির লোকজন রয়েছে, তারা কিন্তু এসে যেমনটা পুজো দিচ্ছেন, জল পেরিয়ে এসে শুধুমাত্র নিত্য সেবা করা হচ্ছে। পাশাপাশি তিনিও যেমনটা জানালেন, যেভাবে পুরো এলাকা, অর্থাৎ শুধুমাত্র লাভপুরের থিবা অঞ্চল নয়, এই কোপাই নদী যে দিক দিয়ে গেছে, সেই সমস্ত দিকে যে সমস্ত নিচু এলাকা, সেই সমস্ত এলাকা কিন্তু ইতিমধ্যেই ভাসমান হতে শুরু হয়েছে। এবং যতটা পরিমাণে জল বাড়ছে, তাতে কিন্তু আবারও বন্যা পরিস্থিতির শিকার হতে পারে। পাশাপাশি বৃষ্টির একটা ভয় কিন্তু করা হচ্ছে, যদি আবারও গত 2 রাতের মতো বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আবারও জল বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করছে এলাকাবাসী।
সাধারণ মানুষ। অতনু, ধন্যবাদ। কুলতলি প্রাইমারি স্কুলে কিভাবে ক্লাস হচ্ছে